আপনি বলবেন তো প্লাস। হ্যাঁ, আমার যেটা বক্তব্য আপনারা জানেন, ইতিমধ্যেই ইন্দ্রার ঝড় বইছে। খুব সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা আজকে সকালবেলা যখন উত্তর 24 পরগনা সন্দেশখালী সরবেরিয়াতে শাহজাহান শেখ আগে সিপিএম এর নেতা ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং এখন মৎস্য প্রাণী সম্পদের উত্তর 24 পরগনার কর্মাধ্যক্ষ, জেলে থাকা মন্ত্রী মমতা সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা, নবজোয়ারের নামে ভাইপো যখন ওই এলাকায় যায়, যার সঙ্গে নিভৃতে একাধিকবার আলোচনা হয়, যাকে রাজ্য সরকার নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছে এবং সর্বোপরি চোর মমতার প্রিয় পাত্র শাহজাহান শেখ এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ, তাদের গাড়ি ভাঙচুর এবং 3 জন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন। এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি, যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন। কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায় এবং বিজেপির কথায় কোনো কিছু না থাকলেও সিবিআই থেকে ইডি এজেন্সি যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর এখন বিজেপির লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার যারা, আর ইডিও প্রেসিডেন্ট হয়ে গেছে ওরা। এইভাবে দেশ চলছে, এভাবে দেশ চলতে পারে না। আমাদের বাড়িতে রোজের অত্যাচার করছে। স্বাভাবিকভাবে এরকম একাধিক ক্লিপ রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি তিনি এই বিষয়ে উস্কানিমূলক কথা বলছেন এবং সেই কারণে আজকের এই ঘটনা, যা গোটা পশ্চিমবঙ্গে মানুষ লজ্জিত হয়েছে। আজকের এই ঘটনায় শেখ আলমগীর, যিনি ইয়াংগেস্ট ব্রাদার অফ শেখ শাহজাহান, জিয়াউদ্দিন, যিনি সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং শেখ সিরাজউদ্দিন, এই ছবিগুলো আপনারা দেখুন। এরা হচ্ছে আজকের এই ঘটনায় প্রত্যক্ষভাবে এই কাজগুলো করেছে এবং তারা যাদেরকে ব্যবহার করেছে এদের মধ্যে অন্তত 150 জন রোহিঙ্গা ছিল বাংলাদেশ থেকে, যাদেরকে কোন ইসলামিক রাষ্ট্র এদের নেয়নি। এই রোহিঙ্গাদের একটা বিরাট বসতি স্থাপন করেছেন শেখ শাহজাহানরা। তাদেরকে লেলিয়ে দিয়ে, মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের লোকেদেরকে আক্রমণ করা হয়েছে, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে
তার আইন ব্যবস্থাকে এবং তার যে সরকারি যে গভর্নমেন্ট প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবে না। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন। আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন। তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্কবার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন, এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে। দ্বিতীয়ত, আমাদের 3 জন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়। সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ 2 জনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে, এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ, শাহজাহান শেখের হাতে খড়ি 2007 সালে সিপিআইএম, পরবর্তীকালে 13 সালে পুলিশ আবার বালু মল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের, মাফিয়াদের পার্টি, পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় 2018 পঞ্চায়েত, 2019 লোকসভা, 2021 বিধানসভা, এমনকি 2023 পঞ্চায়েতে ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। এবারেও জেলা পরিষদের যেখানে 50-60টি বুথ, 75-80 হাজার ভোটার থাকে, সেখানে 64,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বিরোধী প্রার্থী মাত্র 1200 ভোট পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি, ফিশারি লুট করেনি, সরকারি জায়গায় ইটভাটা টালিভাটা করেনি, হেরোইন পাচার, গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয়, এরা মমতা ব্যানার্জির হাতিয়ার, এবং ভোট লুট করে সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়া, এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে। এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল,
সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আঁতাত, এই আঁতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব, আমরা ব্যবস্থা নেব। আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি। আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন। আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে, কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে। এটা আমি পশ্চিমবঙ্গের লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই। দাদা আপনি বলছেন যে এটা কি কেন্দ্রের বঞ্চনার জন্য, তৃণমূল বলছে কেন্দ্রের বঞ্চনার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এরকম করেছে, তাহলে রাজ্যে তো বিভিন্ন দুর্নীতি, মানুষ তো তাহলেও ক্ষিপ্ত হতে পারে, তখন কাদের উপর হামলা করবে সাধারণ মানুষ? আরে এসব কথা বলে কোনো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। প্রত্যেকটা লোক দেখেছে, আর শেখ শাহজাহানের উত্তরও আপনারা দেখেছেন। আমি তো 3টে ট্রাস্টের কথা বললাম, 139 বিঘা জমি 12 বেকরনি করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছে। এই গুন্ডাদের পরিণতি কি হয় আপনি দেখুন। তারা বলছে যে তৃণমূল দলটা আছে করাপ্টেড। এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপস এন্ড বাউন্স, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে, তার কোম্পানি সিওর ভয়েস টেস্ট হয়েছে, নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে, পার্থ চ্যাটার্জির মতো 150 কোটি ওজনের লোক জেলের ভিতরে, বীরভূমের তথাকথিত বাঘ মমতার সম্পদ কেষ্টমন্ডল বিহারে সকন্যা গড়াগড়ি যাচ্ছে। অপেক্ষা করতে পারে। দাদা এর পিছনে কি টাকা বাঁধা রয়েছে? আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকেরা, যখন মূল মাথাদের খোঁজে যাওয়া যাবে তখন কি হবে, এরকম একটা আশঙ্কা কিন্তু উঠেই যাচ্ছে। আরো প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, এক সেকশন সিআরপি নিয়ে যাওয়া উচিত, সন্দেশখালীটা হিন্দিতে বলেন না, 5 কোম্পানি নিয়ে যাওয়া উচিত। বাংলা প্রশ্ন হোক আছে। যে ভারত সরকার কাশ্মীরকে ঠিক করতে পারে, সেই ভারত সরকার এই ছোট ছোট পাতি মাফিয়াদের ঠিক করতে পারে। আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে, এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হল। আর এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তিনি 21 সালে নিজাম প্যালেসে নিজে ধর্ণা দিতে গেছিলেন। তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয়, তাই মমতার ঝাড়ে শাহজাহানরাই হয়, মমতার ঝাড়ে অন্য কোনো বাঁশ হতে পারে। দাদা এই ঘটনার পিছনে কি পাকা মাথা রয়েছে? রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন, এই যে হস্তক্ষেপের প্রয়োজন নেই। রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, কথা কেউ শুনতে রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে। কি রেকমেন্ডেশন দিতে হয় উনি জানেন। সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। আজ এ লিডার অফ অপোজিশন, আমি ওনার কাছে রিকোয়েস্ট করব যে এনাফ ইজ এনাফ। আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে, যেহেতু দেশের সরকার বিজেপি, আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমপি এমএলএরা আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দেন।
এখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সিএনএন ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেলগুলোকে, লোকাল চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোনো ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন, তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি আছে, আপনারা এইরকম একদম চটিজাটা লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে দিন। দাদা এই যে ঘটনা এটা কি কোনো পাকা মাথার কাজ, এবং তারা কি চেয়েছিল যে সিআরপিএফ গুলি চালাক যে একটা বড় ঘটনা? কি মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে, শাহজাহানের সব ফোন আপনি যদি সিজ করেন তাহলে পেয়ে যাবেন বসিরহাটের এসপি যোগী থমাস, তার মাধ্যমে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে 12, এবং ওরা যে বেরিয়েছে ইডি আইটি এনআইএ সিবিআই রেডের খবর কেউ পায় না। পুলিশ বলে দিয়েছে, যখন ওরা দেগঙ্গা বা শাসন ক্রস করছে তখন পুলিশ বলে দিচ্ছে এই দিকে যাচ্ছে। এর জন্য তো রাজ্য পুলিশ দায়ী। আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলবো, কয়লাতে গরুতে এত পুলিশ অফিসারের নাম ইনভলভ আছে, আপনারা ওদের বাড়িতে রেড করছেন না কেন? পাঞ্জাবে গতকাল 3 জন পুলিশের এসপির বাড়িতে রেড হয়েছে, পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন? এই মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলায় গরু পাচারের সঙ্গে 100 জন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং এসপি র্যাঙ্কের 10 জন অফিসার অন্তত যুক্ত আছে, পুলিশের খাতায় নাম আছে। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন? 9 জন আইপিএস কে দিল্লিতে ডেকেছিলেন কয়লা কেসে, আকাশ মাগারিয়া থেকে শুরু করে কোটেশ্বর রাও পর্যন্ত, স্যামসিং, এদেরকে চুলের মুঠি ধরে ঢুকাচ্ছেন না কেন? এই আইপিএস দের বিরুদ্ধে সেকশন অফ আইপিএস, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আপনারা না নিতে পারেন, আপনারা ছত্তিশগড়ে নিতে পারেন, আইসরা জেলের ভিতরে থাকে, মনীষ জৈন কেন বাইরে থাকে? আপনি পাঞ্জাবে অ্যাকশন নিয়েছেন কালকে, এদের বিরুদ্ধে নিন, সব ঠিক হয়ে যাবে। বসিরহাটের এসপি যোগী থমাস, তিনি মমতা ব্যানার্জির নির্দেশ শাহজাহানকে দিয়েছেন যে ঘেরো, মারো, গাড়ি পাবো, আমরা আছি দেখে নেব। দিস ইজ বেঙ্গল পুলিশ, এদের নাম হচ্ছে মমতা পুলিশ। পশ্চিমবঙ্গে আগে গুন্ডাদের ধরার আগে এই মমতা পুলিশকে আগে সেকশন অফ আইপিএস কে ধরে ঢুকিয়ে দেওয়া দরকার। দাদা 7 তারিখে নেতায় আপনাকে যাওয়ার অনুমতি দিল আদালত, কি বলবেন? 7 তারিখে নেতায়ের সমাবেশে আমাকে আদালতে যেতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। নেতাইতে মমতা ব্যানার্জি ছিল না, আমি গিয়ে লাস্ট দিয়েছি 7ই জানুয়ারি 2011 সকাল 8টা 20 সিপিএম এর হালমাত্রা গুলি করেছে, 9 জনকে খুন করেছে। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মন্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, এদেরকে খুন করেছে। 29 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 10টা 15 সময় উইদাউট সিকিউরিটি, আমার তখন সিকিউরিটি ছিল না, ছোট্ট অ্যাম্বাসেডর গাড়ি করে আমি একা গেছিলাম সিপিএম এর 3টে অবরোধ তুলে, আমি গিয়ে সব বডি তুলেছিলাম, তুলে হসপিটাল পাঠানো, যা যা করার প্রাইমারি কাজ করেছি। আর উনি সাহেবা রানিমা, হীরক রানী, তিনি রাত্রিবেলা এসে দেবদীপুর সার্কিট হাউসে ছিলেন। পরের দিন দুপুরবেলা 12টার সময় ঘুমটুম থেকে বেলা করে এসে কুসুম্বির জুস খেয়ে এসে 1500 আরপিএফ নিয়ে এসে তিনি ভিড়টা খেয়ে চলে গেছে। ওখানকার যে শহীদ বেদিটা, ওটা নিচে আমার নাম লেখা আছে, দেখবেন। আমি একটা ইট, পাথর, বালি আমার সব যুক্ত। 30শে জানুয়ারি 2011 ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি। কালকে বলেছিল যে নেতাই লোক চায় না, আজকে নেতাই লোকরা দল বেঁধে কোটে গেছিল। 8 জন গুলিবিদ্ধ, 2 জন শহীদ পরিবার, 10 জন কোটে গেছিল। আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে, তাও সন্ধ্যাবেলা টাইম দিয়েছে আমাকে 4:30টার সময়। নিশ্চিতভাবে কোর্টকে মান্য করে আমি যাব। এই যে যেটা পশ্চিমবঙ্গ, এটা কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না। এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে, চোখের সামনেই হবে।
তিনি দেখতে থাকুন, সব অংশ নিপাত যাবে, খুব তাড়াতাড়ি হবে, সময় হয়েছে। দাদা রাজ্যের মানুষ এত দুর্নীতি দেখছে, তাহলে এই দুর্নীতির জন্য মানুষ কার বাড়িতে তখন হামলা করবে? রাজ্য তো একটা তৃপ্তি বিরক্ত হয়ে আছে এই দুর্নীতি একের পর এক, গরু থেকে নিয়োগ। মানুষকে আমি হামলা করতে বলবো না, মানুষকে বলবো আমরা ভোটদার পরিবেশ করে দেবো, শুধু পদ্মে বোতাম টিপুন, পদ্মে বোতাম টিপুন। কংগ্রেস সিপিএম কিছু করতে পারবে না। মুর্শিদাবাদে বলে আমরা জোট, কিচ্ছু করতে পারবে না। মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি 4 বার বিরিয়ানি খেয়েছে চোর ভাইপোর সঙ্গে, পাটনাতে একবার, বাঙ্গালোরে একবার, মুম্বাইতে একবার, দিল্লিতে একবার। আর অধীর চৌধুরী এখানে বহরমপুরে এসে গলা ফাটায় বিজেপির ভোটটা কাটার জন্য, অ্যান্টি তৃণমূল ভোটটা নেওয়ার জন্য। আর দিল্লিতে গিয়ে চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে অধীর চৌধুরীর মালিক সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা একসঙ্গে বসে কফি খায়, ডিনার করে, লাঞ্চ করে। আর এই মহুয়া মৈত্রের মতো একটা রাষ্ট্র বিরোধী সাংসদ, তাকে সমর্থন করে এই অধীর চৌধুরী। তাই বিকল্প বিজেপি, আমরা কথা দিচ্ছি কাউকে হামলা করতে হবে না। বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, আমরা জিতেছি, কার গায়ে হাত করেছে? একটা অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে গত 2 বছরে, 2.5 বছরে, কোথাও কোনো পোস্টাল ভায়োলেন্স হয়নি। শুধু একমাত্র রাজ্য জঙ্গলরাজ কৃষি ভাইপোর রাজ্য, এখানে এসব জিনিস হয়। এই জিনিস আমরা বন্ধ করব, আমরা পরিবেশ তৈরি করব। আপনারা শুধু বিকাশবাদের পক্ষে পথে ভোট দিন। আমরা আসবো ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেবো, শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বহিন দেবো, অন্নপূর্ণা যোজনার মায়েদের 2000 করে টাকা। 1 বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল আপ করবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, আর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো, আর সুশাসন প্রতিষ্ঠা হবে। আমাদের দুটো স্লোগান, সুরক্ষা এবং সুশাসন, এই দুটোই যদি কেউ দিতে পারে ভারতীয় জনতা পার্টি।